দর্শক, যুগান্তর ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কেন্দ্রে। আপনারা জানেন যে আজকে জামায়াত ইসলামীর যে নেতা এটিএম আজহারুল ইসলাম, তার কিন্তু যে রায় হয়েছে সেই রায়ে তিনি কিন্তু খালাস পেয়েছেন। অর্থাৎ ফ্যাসিবাদী সরকারে দেওয়া কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে কিন্তু খালাস দিয়েছে আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে এবং এই রায়ের প্রতিক্রিয়ায় কিন্তু আজ সকাল 11টায় সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার পরেই কিন্তু তিনি সেখান থেকে ঘোষণা দেন যে জোহরের নামাজের পরেই কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এই যে এটিএম আজহারুল ইসলাম রায়ে খালাস পাওয়ায় শুকরিয়া নামাজ আদায় করবেন। সেই শুকরিয়া নামাজ আদায় করতে কিন্তু এখানে এসেছিলেন জামায়াতের নেতাকর্মীরা এবং হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং একটু আগেই কিন্তু এখানে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের যে রায় হয়েছে সেই রায়ে কিন্তু খালাস পাওয়ায় কিন্তু জামায়াতের যারা নেতাকর্মীরা তারা কিন্তু শুকরিয়া নামাজ আদায় করেছেন এবং তার দ্রুত মুক্তি কামনা করেছেন। একই সাথে যে সকল জামায়াতের নেতাকর্মীরা মৃত্যুদণ্ড পেয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা যেটি বলছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেও কিন্তু এখানে দোয়া করা হয়। আজকে এই যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জোহরের নামাজের পরে কিন্তু এই দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু এই শুকরিয়া নামাজ আদায় করেন এখানে এবং তার পরবর্তীতে কিন্তু এখানে দোয়া মোনাজাত পরিচালনা করেন এবং দোয়া মোনাজাত পরিচালনার পূর্ব মুহূর্তে কিন্তু তিনি সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন মুসল্লিদের উদ্দেশ্যে। একই সাথে কিন্তু তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা যারা রয়েছেন বা সমর্থক যারা রয়েছেন তাদের জন্য। সেই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে যে তিনি যেটি বলেছেন যে এই যে রায়ে খালাস পেলেন এটিএম আজহারুল ইসলাম, এর ফলশ্রুতিতে কোনো ধরনের স্লোগান, মিছিল, মিটিং এগুলো করতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শুধুমাত্র শুকরিয়া আদায়ের মধ্য দিয়েই কিন্তু এটিএম আজহারুল ইসলামের যে রায় হয়েছে, খালাস পেয়েছেন তিনি, সেটিকে উদযাপন করার কথা বলেছেন এবং তিনি আরও বলেছেন যে তিনি আশাবাদী যে খুব দ্রুতই কোর্ট তাকে মুক্তি দেবে এবং আদালত থেকে তিনি তার পরিবারের কাছে ফিরে আসবেন। এখানে কিন্তু এই আজকে যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কিন্তু এই যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলামের সন্তান, তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তিনিও কিন্তু এখানে নামাজ আদায় করেন এবং এই শুকরিয়া আদায় শেষে যে মোনাজাত, সেই মোনাজাতে কিন্তু তিনিও অংশগ্রহণ করেন এবং আপনারা জানেন যে এখানে কিন্তু এখনও জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু জুমার নামাজের পূর্ব মুহূর্তেই কিন্তু এখানে এসে জড়ো হতে থাকেন এবং তারা কিন্তু এখানে এসে নামাজ আদায় করেন এবং নামাজের পরেই কিন্তু তারা মোনাজাতে অংশগ্রহণ করেন। এখনও কিন্তু জামায়াত চলছে, অর্থাৎ যেহেতু অনেক মানুষের সমাগম হয়েছিল সেজন্য খোলার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই যে এটিএম আজহারুল ইসলামের যে রায়, অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের দেওয়া কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে কিন্তু মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালতে এই রায় দিয়েছেন। আপনারা জানেন যে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন এবং এটি একটি প্রথম ঘটনা হিসেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই যে রায়, সেই রায়ের ফলে কিন্তু জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে কিন্তু আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এবং তার যে আইনজীবী শিশির মনির কিন্তু জানিয়েছেন যে এই রায়ের জন্য তিনি কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং তিনি বলেন যে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এটি ছিল বিচারের নামে এক ধরনের অবিচার এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে। এই কথা কিন্তু তিনি জানিয়েছেন যে তার উপর অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এই কথা কিন্তু বলেছেন শিশির মনির, অর্থাৎ এটিএম আজহারুল ইসলামের যে আইনজীবী। এবং তিনি বলেন যে এই রায়ের ফলে সত্য বিজয়ী হয়েছে এবং মিথ্যা পরাজিত হয়েছে। এটিএম আজহারের ওপর এটি ছিল একটি নজিরবিহীন নির্যাতনের শামিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে বলেও কিন্তু জানান শিশির মনির। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এমন অভিযোগ করে কিন্তু মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন বিচারকরা। ওই রায়ের বিরুদ্ধেই কিন্তু 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড কিন্তু তার বহাল রাখে এবং 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরই কিন্তু আবার 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম এবং তার আইনজীবীরা। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে আবারও আপিল শুনানির সিদ্ধান্ত নেন এবং এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর আবারও আপিল শুনানির অনুমতি পায়। 71-এর যুদ্ধ অপরাধের অভিযোগে করা মামলায় 2012 সালে কিন্তু 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে তৎকালীন পুলিশ এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। এবং এই যে আজকে যে রায় হলো, অর্থাৎ এই রায়ে যে তিনি খালাস পেলেন, এতে কিন্তু একটি বিরল ঘটনা হিসেবে কিন্তু বাংলাদেশে নজির সৃষ্টি হয়েছে বলে বলছেন জামায়াতের নেতাকর্মীরা সহ তার যে আইনজীবীরা। দর্শক, এই ছিল রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদ থেকে সর্বশেষ পরিস্থিতি। সবাইকে যুগান্তর ফেসবুক লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ।